আউফু। চতুর্থ নাম্বার হলো ওয়াদা করলে পুরা করা। কি করা? ওয়াদা করলে পুরা করা। এটার কয়েকটা দিক সংক্ষেপে বলতেছি। ওয়াদার কয়েকটা দিক, একটা হলো বান্দার সাথে আল্লাহর ওয়াদা, বান্দার সাথে আল্লাহর ওয়াদা। আরেকটা হলো বান্দার সাথে বান্দার ওয়াদা, বান্দার সাথে বান্দার ওয়াদা। আল্লাহর সাথে বান্দার ওয়াদা হলো আবার দুইটা দিক। কয়টা দিক? দুইটা দিক। একটা হলো আমরা যে সকল রূহকে আল্লাহ সৃষ্টি করে আলমে আরওয়াহের মধ্যে ঘোষণা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? তখন সকল রূহ বলছিল কি যে হ্যাঁ আপনি আমাদের রব। এটা স্বীকার করছিল। কিন্তু দুনিয়াতে এসে সেটা কি করছে? অনেকেই ভুলে গেছে। সেই এই যে আলমে আরওয়াহ যে স্বীকার করছিল, ওয়াদা করে আসছিল যে না আপনি আমাদের রব, সেই ওয়াদা দুনিয়াতে এসে রাখে নাই। এটা হলো একটা। দুই নাম্বার হলো অনেকে বলবেন যে হুজুর আমরা তো রাখছি, আমরা তো আল্লাহরে মানি। দুই নাম্বার দিক হলো আল্লাহর সাথে বান্দার ওয়াদা। দুই নাম্বার দিকটা হলো যে আল্লাহর যত বিধিবিধান আছে এই বিধিবিধানগুলোকে মানা, বিধিবিধানগুলো মানা, এই বিধিবিধানগুলোকে মানা, এটা হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর সাথে বান্দার ওয়াদা পূরণ করা। যারা এই বিধিবিধানগুলো মানেন না তারা আল্লাহর সাথে ওয়াদা যে করছিলেন সেটা পূরণ হয় না। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত বিধান আছে পালন করার, যত বিধান আছে নিষেধ করছেন না করার, এইগুলো ছেড়ে দেওয়া, আর যেগুলো আদেশ আছে পালন করা, এইগুলো হলো ওয়াদা পূর্ণ করা। এটা হলো আল্লাহর সাথে বান্দার। দুই নাম্বার আরেকটা হলো যে বান্দার সাথে বান্দার ওয়াদা। ওয়াদা বড় আমরা এখন পালন করি। কাউকে যদি টাকা 500 দেন কর্জায় হাসানা, আর যদি বলে যে আগামী সপ্তাহে দেওয়া দিতেছি, আগামী সপ্তাহে যে কবে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এরকম ওয়াদা হয় কিনা? হয়। টেকাত করে এসে নিচ্ছে টাকা কিছু দেওয়া দিব আগামী সপ্তাহ, কিন্তু আগামী সপ্তাহ হয় না। এইভাবে আমরা কত ওয়াদা করি, ওয়াদাগুলো পূরণ করা হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদা করলে পূরণ করতে হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন ওয়াউফু বিল আহদি ইন্নাহু কানা মাসউলা, ওয়াদা যা করো সেটা পূরণ করবা, কেননা হাসরের মাঠে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। 5 নাম্বারটা হলো যে আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহ রাসূলের অনুসরণ করা, আল্লাহ রাসূলের যত সুন্নাত আছে আল্লাহর হুকুমগুলোকে রাসূলের তরিকা মতো পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতু মুস্তাকিমান ফাত্তাবিউহু। এর সার নির্দেশ কথা হলো রাসূলের যত আদর্শ আছে এগুলো মানা, রাসূলের আদর্শে চলা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো কি সহজ পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা লম্বা দাগ দিলেন, দেবেন হাদা সিরাতি মুস্তাকিমান, এটা হলো সিরাতে মুস্তাকিম, এই রাস্তায় যদি উঠো তাহলে এটা তোমাকে নিয়ে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি রাসূলের আদর্শকে গ্রহণ করে তাহলে এই পথ অবলম্বন করার কারণে এই পথের শেষ মাথায় হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাগের আশেপাশে আরো কয়েকটা রাস্তা দিলেন, আরো কয়েকটা দাগ দিলেন। এই দাগগুলা হলো শয়তানের রাস্তা। এগুলো কিসের রাস্তা? শয়তানের রাস্তা। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আঁকাবাঁকা রাস্তাগুলো আশেপাশে আছে এইগুলো হলো শয়তানের রাস্তা। আর যারা শয়তানের রাস্তা অবলম্বন করবে এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। সংক্ষেপে একটা কথা বলি শুনেন। মনে করেন এই যে কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় সময় হয়। মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হইল, দূরের কোনো মানুষ কেউ ছিল না এলাকার, তখন পুলিশ এটা আইডেন্টিফাই করবে কিভাবে? আইডেন্টিফাই করবে সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ,
কিসের দ্বারা আইডেন্টিফাই করবে? নামের মাধ্যমে। জোরে বলেন ঠিক না ঠিক? যদি তার কাছে আইডি কার্ড থাকে তাহলে কি নামের মাধ্যমে আইডেন্টিফাই করবে যে অমুক তমুক, অমুকের বাড়ি অমুক। এখন আমরা মারা গেলে আমাদের আইডেন্টিফাই কি হবে? যদি আমাদের মুখের মধ্যে দাড়ি না থাকে, যদি মুখের মধ্যে দাড়ি না থাকে, রাসূলের সুন্নাত না থাকে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা নামাজ পড়ে এদের নামাজের চিহ্ন থাকে, কপালের মধ্যে থাকে, পায়ে থাকে। এই জন্য আপনি যদি রাসূলের অনুসারী হন তাহলে মরণের পরে আইডেন্টিফাই করা যাবে যে আপনি রাসূলের অনুসারী ছিলেন না শয়তানের অনুসারী ছিলেন। এই জন্য আমাদেরকে রাসূলের রঙে রঙিন হতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। তো পাঁচটা স্মরণ করে দিই। 1 নম্বর ছিল কি? এতিমের মাল না খাওয়া। কি করা? এতিমের মাল না খাওয়া। 2 নম্বর হলো কি ছিল? 2 নম্বর মনে করেন, 1 নম্বর এতিমের মাল না খাওয়া, 2 নম্বর হলো আপনার ওজনে পরিমাপে কম না দেওয়া, মানুষের হক মাইরে না খাওয়া। 3 নম্বর হলো কি করা? ইনসাফ ভিত্তিক কথা বলা। 4 নম্বর হলো ওয়াদা পূরণ করা। 5 নম্বর হলো আল্লাহ রাসূলের আদর্শ সুন্নাত গ্রহণ।